আসসালামু আলাইকুম। আমরা যেসব কোম্পানির সাথে ব্যবসা করি, এর ভিতর কিছু কিছু কোম্পানিতে আমাদের ডিও করা মালগুলা আনডেলিভারি থাকে। তো আবার অনেক কোম্পানিতে থাকে না, যার ডিও করি সেই টাকা দিয়ে মাল দিয়ে দেয়। তো যদি আপনার কাছে কোনো কোম্পানি থাকে যেটার মাল আনডেলিভারি থাকে, তাহলে সে আনডেলিভারি রিপোর্টটা আসলে আপনার দরকার হবে। কারণ অনেক সময় কোম্পানি আপনার জানার প্রয়োজন হতে পারে যে কোম্পানির কাছে আমার কতটুকু মাল আছে বা কতটুকু মাল আমি পাবো। সেই প্রেক্ষিতে আপনি আবার ডিও দিতে পারেন, যে আপনি হয়তো ডিও দিতে যাচ্ছেন, তখন আপনি দেখতে যাচ্ছেন যে আসলে আমি যে প্রোডাক্টটা ডিও দিব এটা আনডেলিভারি আছে কিনা, কিংবা থাকলে কত পিস আছে। আবার এমনও অনেক হয় যে অনেক কোম্পানি মাল যেগুলো আনডেলিভারি থাকে এগুলোকে অ্যাডজাস্ট করে অন্য মাল দিয়ে দেয়, তো ওই মালের পরিবর্তে অন্য মাল দেয়। তো সেক্ষেত্রে কত টাকার মাল অ্যাডজাস্ট করলো আর কত টাকার মাল আপনি পাইলেন, এটাও আসলে কিছুটা যাচাই করার প্রয়োজন হয়। তো আমরা এটা কিভাবে করব সেটা আমরা দেখবো এই সফটওয়্যারে। তো এটার জন্য আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট রিকুইজিশন এন্ট্রিতে আসলে দেখেন এখানে আপনাকে কোম্পানির লিস্ট দেখাচ্ছে। তো এখান থেকে এই কোম্পানির লিস্ট যে দেখাচ্ছে, এখান থেকে আপনি কোন কোম্পানির যে রিকুইজিশন দিচ্ছেন, যে আমি মালের প্রথমে রিকুইজিশন দিচ্ছি, তারপরে সেই মালটা আবার আমার কাছে যখন আসতেছে তখন চালান এন্ট্রি করবো। তো চালান এন্ট্রি কীভাবে করতে হয় সেটা আলাদা ভিডিও করা আছে। আর এখানে দেখাচ্ছে আমরা রিকুইজিশন, এটা কিন্তু আপনার টাকা যে ডিও করছেন তার করসপন্ডিং যে চাহিদাটা দিচ্ছেন সেটা এন্ট্রি করা। তো আপনি যে কোম্পানির চাহিদা এন্ট্রি করবেন সেই কোম্পানিটিকে সিলেক্ট করলে সেই কোম্পানির প্রোডাক্টগুলো চলে আসবে লিস্টে। প্রোডাক্ট আসলে এখন কোন প্রোডাক্ট কত পিস দিলেন আর কত টাকা, সেটার অ্যামাউন্ট কত টাকা সেটা এখানে দিতে হবে। যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ এই লেয়ার 150 এটার আমি দিলাম হচ্ছে সাপোজ 10 কার্টুন, 10 × 24 লিখলাম, কারণ এটা হিসাব করা হয় জারে। এটা আমরা যে ট্রানজাকশন করি, আমরা যে লেনদেন করি সেটা জার হিসাবে। অনেক সময় 1 জার, 2 জার, কিংবা 1 কার্টুন, কিংবা 6 জার, এইরকমভাবে। তো যেই প্রোডাক্টটা যেভাবে বিক্রি করা হয়, দেখেন এই লেয়ার 300 এটাও জারে। MS চেইন 24 এটা পলিতে। তো আমি এখানে কোম্পানি সিলেক্ট করলাম প্রাণ চকলেট, আর এখানে আমি রিকুইজিশনটা দিচ্ছি লেয়ার 150-এর 10 কার্টুন। তো 10 কার্টুন 10 × 24 লিখলাম, কারণ এই জার যে এই 24 জারে, দেখেন 24 জারে 1 কার্টুন হয়, তাহলে 24 × 10 এভাবে আমরা লিখলে আমরা এটা কার্টুন হিসাবে হয়ে যাচ্ছে, 10 কার্টুন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এর যে রিকুইজিশন অ্যামাউন্ট, এই প্রোডাক্টটার অ্যামাউন্ট, আপনি যদি 5টা প্রোডাক্ট এন্ট্রি করেন তাহলে 5টা প্রোডাক্টের যোগফল যেটা সেটা না, কিন্তু এখানে এই প্রোডাক্টটার অ্যামাউন্ট, কারণ আপনি কত টাকা ডিপিতে এন্ট্রি করলেন সেটা আসলে ক্যালকুলেশন করার জন্য। তো এই প্রোডাক্টের অ্যামাউন্ট ধরলাম হচ্ছে এটা করলে 28,560 টাকা 20 পয়সা হয়। 28,560 টাকা 20 পয়সা দিলে এখানে সে ডিপি ক্যালকুলেট করে নিচ্ছে, যে কত টাকা ডিপিতে এই রিকুইজিশনটা হলো। কারণ ডিপি তো অনেক সময় চেঞ্জ হয়, তো আসলে এই ডিপিতে এই রিকুইজিশনে কত টাকা দিয়ে আমি প্রোডাক্ট করলাম, পারচেস করলাম, সেটা ডিপি কত হচ্ছে সেটা ক্যালকুলেট করা। কারণ কি, যে এটা এই অ্যামাউন্টটা দরকার এই কারণে, আর এই অ্যামাউন্টটা সঠিক দরকার এই কারণে যে আপনার সাপোজ মনে করেন যে এই যে 10 কার্টুন আমি রিকুইজিশন দিলাম, চাহিদা দিলাম,
তার ভিতরে আমার কাছে 9 কার্টুন আসলো, আর 1 কার্টুন আসলো না। ওই 1 কার্টুনের পরিবর্তে অন্য একটা প্রোডাক্ট দিল আমাকে কোম্পানি, ওই 1 কার্টুনের পরিবর্তে অন্য একটা প্রোডাক্ট আমাকে দিল। তখন এই 1 কার্টুনের দাম আসলে কত, সেটা ডিপি দরকার। হ্যাঁ, ডিপি হলে তাহলে আমি 1 কার্টুনের দাম পাচ্ছি, আর পরিবর্তিত যে প্রোডাক্টটা দিচ্ছে সেটা আসলে কত টাকার পাচ্ছি। হ্যাঁ, এখানে যদি কোনো গ্যাপ থাকে, যদি 5 টাকাও গ্যাপ থাকে, তারপরেও তো সেটা আপনার লস। যদি 5 টাকার কমও প্রোডাক্ট দেয় তাহলে সেটা আপনার লস, তাহলে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই জন্যে এখানে এই প্রোডাক্টের ডিপিটা বাহির করা দরকার, আর আপনি এই প্রোডাক্টটা যে দিচ্ছেন এর মোট অ্যামাউন্ট কত সেটা এন্ট্রি করলে এখানে ডিপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই অনুযায়ী, এই ডিপি অনুযায়ী এই প্রোডাক্টটা সেভ হয়ে থাকবে। আপনি পরবর্তীতে যখন অন্য প্রোডাক্ট পাঠাবে তখন আপনি তাহলে সহজেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের 1 কারণের পরিবর্তে আর একটা প্রোডাক্ট দিছে, সেই প্রোডাক্টের দাম কত আর এই প্রোডাক্টের দাম কত, এটা হিসাব করে নেবে, এই সফটওয়্যারে হিসাব করে নেবে। হিসাব করে নিয়ে আপনাকে দেখাবে যে আসলে আপনার লস হচ্ছে নাকি সমান সমান হচ্ছে। তো এইভাবে আমাদের যদি 5টা যে কয়েকটা প্রোডাক্ট আমরা চাহিদা দিব, সেই কয়েকটা প্রোডাক্টের এখানে কোয়ান্টিটি দিতে হবে, যে কার্টুনে নাকি পিসে। হ্যাঁ, আপনি যদি কার্টুন হয় তাহলে দেখেন এই যে 10 গুণন 24 করছি, হ্যাঁ, যে 10 কার্টুন, 1 কার্টুনে 24 জার থাকে, তাহলে কিন্তু 10 কার্টুন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে জার হিসাবে হয়ে যাচ্ছে। তো এখানে যে ইউনিট থাকবে সেই ইউনিট হিসেবেই দিতে হবে। হ্যাঁ, কোয়ান্টিটিটা যে হিসেবে আমরা গুনি, আমরা কিন্তু কার্টুন হিসাবে কোনো মানে গুনি না, আমরা সাধারণত ডিপিটা ক্যালকুলেট করি হচ্ছে যে পিস হিসেবে, পিস কিংবা জার কিংবা প্যাকেট, হ্যাঁ, এইরকমভাবে। তো আমরা এটাকে ওইভাবে এন্ট্রি দেব যে কত ইউনিট দিলাম আর সেটার মূল্য কত, ওই যত ইউনিট দিলাম তার মূল্যটা কত, তাহলে আমার তার ডিপিটা বাইরে আসতেছে। তো এভাবে দেখেন, আমি যদি 2টা প্রোডাক্ট যদি এন্ট্রি করি, সাপোজ আমি 2টা প্রোডাক্ট এন্ট্রি করলাম, লেয়ার 300, হ্যাঁ, এটারও প্রোডাক্ট এন্ট্রি করলাম, এটা ধরেন যে 16,680। এটা এটা দেখেন ডিপি আসতেছে হচ্ছে যে 278 টাকা। তাহলে এটার দাম আলাদা, এটার দাম আলাদা। এটার তাহলে ডিপি আলাদা বাইরে হলো, এটার তাহলে এটারও ডিপি আলাদা বাইরে হলো। আচ্ছা, আর এখানে দেখেন সামেশন চলে আসতেছে। হ্যাঁ, তো আপনি কোম্পানির অবশ্যই ওই ইয়েতে দেখবেন, হ্যাঁ, রিপোর্টেও হয়তো বা যেই কোম্পানিগুলো আনডেলিভারি থাকে কিংবা মানে যেই কোম্পানির আপনার চাহিদাটা দিচ্ছেন সেটার আপনার এই চাহিদাপত্রটা আপনি এটা পেয়েও যাবেন যে মোট কত। তো এই টোটালের সাথে অবশ্যই আপনার টোটাল ওই কোম্পানির টোটালটা মিলতে হবে, এবং এই প্রোডাক্টের টোটালের সাথেও যে প্রত্যেকটা প্রোডাক্টের যে টোটাল প্রাইস, হ্যাঁ, প্রত্যেকটা এই যে লেয়ার 300 পিস এটার যে টোটাল প্রাইস, তারপর লেয়ার 150 পিস এটার যে টোটাল প্রাইস, এটা আলাদা আলাদাভাবে কিন্তু মিলতে হবে। তা না হলে কিন্তু ডিপিটা উলট পালট হয়ে যাবে। তো এটা আপনারা খেয়াল রাখবেন। আর এখানে রিকুইজিশন ডেট, কত তারিখে আপনি রিকুইজিশন দিচ্ছেন, এখানে ডেটের একটা অপশন করে রাখছি। হ্যাঁ, যে আপনি এই রিকুইজিশনটা এন্ট্রি পরেও করতে পারেন, হয়তো বা 1 দিন 2 দিন পরেও করতে পারেন। সেক্ষেত্রে আপনার ডেটটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, সিলেক্ট করে দিয়ে এখানে সেভ রিকুইজিশন দিবেন। দেখেন আমি সেভ রিকুইজিশন দিচ্ছি, দিলে আমাকে দেখাচ্ছে যে সেভ সাকসেসফুলি। হ্যাঁ, এই মেসেজগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। হ্যাঁ, এখানে বলতেছে যে সাকসেসফুলি সেভ হয়েছে। হ্যাঁ, রিকুইজিশন আইডি 1, আমাকে রিকুইজিশন আইডিও দেখাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা একটা জিনিস ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানির হয়তোবা আগে রিকুইজিশন এন্ট্রি করেননি, সাপোজ মনে হয় 1 বছর ধরে ব্যবসা করতেছেন ওই কোম্পানির, এর আগে কোনো সময় আনডেলিভারি থাকেনি, যার কারণে আপনি রিকুইজিশনের এন্ট্রিটাও করেননি। এখন ওই কোম্পানির আনডেলিভারি থাকতেছে, যার কারণে আপনি রিকুইজিশনটা এন্ট্রি করতেছেন। সেক্ষেত্রে এখানে একটা জিনিস দেখেন, আপনি আনডেলিভারি ব্যালেন্স, প্রোডাক্টে গেলে আনডেলিভারি ব্যালেন্স নামে একটা অপশন আছে। এখানে গেলে আপনি দেখেন যে এখানে কিন্তু সব মানে 0 দেখাচ্ছে। আমি এই যে এটা 5 কার্টুন এন্ট্রি করলাম, এটা 5 কার্টুন এন্ট্রি করলাম, এটা 5 কার্টুন না, এটা 10 কার্টুন এন্ট্রি করছে, আর এটা 5 কার্টুন এন্ট্রি করছি। তো এখানে 10-এর ভিতরে 5 হলো কি কারণে, এর আগে আমার একটা এই প্রোডাক্টটা আমি 5 কার্টুন পারচেস এন্ট্রি করছি বা চালানটা এন্ট্রি করছি, যার কারণে ওই 5টা কিন্তু কেটে গেছে। 5
মানে 5টা আমি পাইছি। তো এখানকার ফাংশনটা কি, আপনি যখন রিকুইজিশন দিচ্ছেন সেটা আনডেলিভারিতে থাকতেছে, আপনি যখন আবার চালান এন্ট্রি করতেছেন তখন কিন্তু ওই আনডেলিভারি থেকে কেটে যাচ্ছে। ওই আনডেলিভারি থেকে কেটে যাচ্ছে, তার মানে আমার এখন বর্তমানে এই 5 কার্টন করে প্রাপ্য আছে। কারণ এর আগে কিন্তু 5 কার্টন আমি রিসিভ করছি, এই লেয়ার 150 5 কার্টন রিসিভ করছি। যার কারণে আমাকে এখানে 5 কার্টন দেখাচ্ছে। আচ্ছা, এই রিসিভ যে করছি সেটা আমি দেখাই একটু, তা না হলে আপনার একটু আনক্লিয়ার থেকে যাবে। এই যে পারচেজ চালান লিস্টে দেখি আমি, এই যে দেখেন লেয়ার 150, পারচেজ চালান, এই যে 5 কার্টন আমি রিসিভ করছি। যার কারণে আমি যে 10 কার্টন এখন রিকুইজিশন দিলাম, মানে চাহিদা দিলাম, সেই 10 কার্টনের ভিতরে আমি 5 কার্টন ইতিমধ্যে রিসিভ করছি। যার কারণে ওখানে আনডেলিভারিটা দেখাচ্ছে 5 কার্টন। এটা একটু হয় যে আমি ওখানে দিলাম 10 কার্টন, এখানে 5 কার্টন করে আসলো, কেন দুটাই 5 কার্টন করে আসলো। এটা আমি 10 কার্টন দিছি কিন্তু 5 কার্টন আমি রিসিভ করছি, যার কারণে 5 কার্টন আর দেখাচ্ছে। আর এখানে আমি 5 কার্টন দিছি কিন্তু কোনো রিসিভ করিনি, যার কারণে 5 কার্টনই দেখাচ্ছে। তাহলে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে আমার আনডেলিভারিতে কতগুলো আছে। আচ্ছা, এখন যেটা আমি বলতেছিলাম যে আগে হয়তো বা এই কোম্পানির এইভাবে আনডেলিভারি থাকতো না, কিন্তু এখন হয়তো বা থাকে, যার কারণে আপনি রিকুইজিশনটা এন্ট্রি করতেছেন। তাহলে এখানে ঢুকলে দেখবেন যে সবগুলো মাইনাস হয়ে আছে, অনেক মাইনাস হয়ে আছে। মাইনাস হওয়ার কারণ কি, যে আপনি চাহিদাপত্র দেননি কিন্তু শুধু চালান রিসিভ করছেন, যার কারণে সব মাইনাস ফিগার হয়ে গেছে। তাহলে যখন থেকে আপনি চিন্তা করবেন যে আমি আনডেলিভারিটা সঠিকভাবে দেখতে চাই, সেই সময়ে এই ফিগারগুলো জিরো করবেন। জিরো করতে গেলে সহজ বুদ্ধি, যে আপনি ওই কোম্পানির যতগুলো আনডেলিভারি মাইনাস ফিগার দেখাচ্ছে ওই অতটুকু ফিগারই আপনি একটা রিকুইজিশনে দিয়ে দেন। সাপোজ মনে করেন যে এটা দুই বক্স দেখাচ্ছে, এটা 2 কার্টন দেখাচ্ছে, এটা 4 কার্টন দেখাচ্ছে, এটা 4 কার্টন দেখাচ্ছে মাইনাস ফিগার। তাহলে আপনি রিকুইজিশনে গিয়ে একদম এটা 2 কার্টন, এটার 4 কার্টন, এটার 4 কার্টন, এভাবে আপনার একটা রিকুইজিশন দেন, তাহলে কিন্তু জিরো ফিগার হয়ে যাবে। আপনার মাইনাসটাকে আগে জিরোতে নিয়ে আসেন, জিরোতে নিয়ে আসে তারপরে থেকে যেটা রিয়েল রিকুইজিশন সেটা দেন এবং চালান রিসিভ করেন, তাহলে আপনি এখানে আনডেলিভারি ব্যালেন্সটা সঠিক পাবেন। আর আপনারা যদি শুরু থেকেই যদি চিন্তা করেন যে না আমি প্রোডাক্ট রিকুইজিশন দিই, তাহলে তো আপনি এখানে সবসময় সঠিক ফিগারই পাবেন। তো তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো যে আমার কতগুলো আনডেলিভারি আছে। তো এভাবে আমরা আমাদের যে কোম্পানিগুলার প্রোডাক্ট আনডেলিভারিতে থাকে সেগুলোর আনডেলিভারি ব্যালেন্সটা ম্যানেজ করব। কারণ আমি নিজে এই সিস্টেমটা দেখেছি, যে কিছু কিছু ক্ষেত্রে কোম্পানিতে যা আনডেলিভারি থাকে তার চেয়ে কিছু টাকার কম মাল আসে যখন অ্যাডজাস্ট করে হয়তো বা অন্য মাল দিচ্ছে, তখন কিছু টাকার কম আসে। এটা কিন্তু আপনার সিস্টেম লস, কারণ আপনি যখন মাল রিসিভ করতেছেন টাকা দিয়ে চালান ডিও করার পরে যখন আপনি মাল আসলো তার সাথে যে আনডেলিভারি সেটা থাকে যাচ্ছে, আপনি হিসাব করেন হচ্ছে ওই ফ্রি পিস সহ কিংবা আনডেলিভারিতে যা আছে সেটা সহ গড় করে আপনি ডিপি হিসাব করেন। এই হিসাব করে আপনি বিক্রি করেন। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, যে যদি আপনার 100 পিস মাল আনডেলিভারিতে থাকে আর সেটাতে যদি 1 পয়সা করে কম আসে, তাহলে কিন্তু 1 টাকা কম আসবে আপনার। কিন্তু ওই কোম্পানি কিন্তু অনেক সময় ওই যেগুলো ফ্রি প্রোডাক্ট সেগুলো কিন্তু 0 টাকা দেখায়, ডিপি কিন্তু 0 টাকা দেখায়। অথবা আপনার কিন্তু বোঝার বুদ্ধি নেই যে আমার ওই প্রোডাক্টটার ডিপি কত ছিল আর সেটা করসপন্ডিং সেটাতে আমার কত টাকার মাল আনডেলিভারি ছিল আর আমাকে কত টাকার মাল কোম্পানি দিল। তো এটা আপনি মানে খুব সহজে বুঝতে পারবেন না ঠিকভাবে ক্যালকুলেশন না করলে। একদম খাতা কলমে যখন ক্যালকুলেশন করবেন তখন এটা বুঝতে পারবেন যে এইভাবে কোম্পানিরা অনেক সময় এই কাজটা করে। হয়তো বা আপনার 5,000 টাকার মাল আনডেলিভারি আছে, সেখানে 200 টাকার মাল 200 টাকা কম দিল, তা আপনার ওই 200 টাকায় কিন্তু লস। কারণ আপনি ওই ফ্রি প্রোডাক্ট কিংবা যেগুলো আনডেলিভারিতে আছে সেই প্রোডাক্ট
গুলা ধরেই গড় করে ডিপি হিসাব করছেন। কোম্পানি এসআররাও তাই করে, যে ভাই ওই যে ওখানে তো ফ্রি আছে ওটা সহ হিসাব করে ডিপি হিসাব করেন, যার কারণে এখানে একটা লস হওয়ার সম্ভাবনা আছে। আর এটা আসলে সঠিকভাবে চিহ্নিত করা এবং আমার কতটুকু আনডেলিভারি আছে সেটাও আমার জানা। এই এই কারণে এই জিনিসটা এই ফেসটা রাখা। তা আপনারা এটা দরকার যদি মনে করেন তাহলে এটাকে ম্যানেজ করবেন, এটা সঠিকভাবে এন্ট্রি দিবেন, তাহলে আপনারা সঠিক ডাটাটাই পাবেন। এবং যাদের আনডেলিভারি থাকে তারা তো অবশ্যই এটা মেনটেন করবেন, তা না হলে কিন্তু আপনাদের একটা মূলধন কিছু কিছু করে কম বেশি হয়ে যাবে। তখন দেখবেন ব্যাপার কি, আমি তো সফটওয়্যারে এন্ট্রি করতেছি কিন্তু আমার মূলধন কম বেশি হচ্ছে কেন? কারণ ওই যে এই মাঝখানের যে গ্যাপগুলো আছে, কিছু কিছু সময় আপনার যে লসগুলো হয় এই আনডেলিভারি অ্যাডজাস্ট করতে, সেই ক্ষেত্রে আপনার মূলধন কম বেশি হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা এই প্রোডাক্টের চাহিদাপত্রটা দেবেন, প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট রিকুইজিশন এন্ট্রি। তো ধন্যবাদ।